আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে রমজান মোবারক। চলো আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 16 স্মরণীয় যারা বরণীয় যারা পড়ি। এটা কি লেখছে? বাংলাদেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে। তাদের মধ্যে কে কে আছে দেখো। তাদের মধ্যে আছে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, পুলিশ, সৈনিক, কর্মকর্তা, নারী, শিশু সহ সর্বস্তরের মানুষ। তার মানে দেখো, সকল শ্রেণীর মানুষ যে আমাদের স্বাধীনতা, আমাদের বাংলা ভাষাকে রক্ষা করার জন্য, আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। সকল শ্রেণীর মানুষ প্রাণ দিয়েছে। দেখো, আছেন সমতল, পাহাড়, হাওর, নদী, উপকূল সহ সকল অঞ্চলের মানুষ। তার মানে আমাদের দেশে কোনো মানুষই বসে থাকে না। সকল মানুষ নিজের জীবন দিয়ে হলেও দেশটাকে স্বাধীন করার ইচ্ছায় স্বাধীনতার যুদ্ধ করেছিল। সকল ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশার মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এই যে দেখো, তারা যে শহীদ হয়েছে, আমরা কিন্তু তাদেরকে এখনো ভুলি নাই। ঠিক আছে, এই যে অনেকেই শহীদ হয়ে গেছে, আমাদের নাম না জানো অনেকেই। তো কিছু কিছু মুক্তিযোদ্ধাদের নাম আমরা জানি, যেমন কি বলতো, সালাম, বরকত, রফিক, শফিক। ঠিক আছে, ওদের আমরা নাম জানি, যারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। তাহলে 25শে মার্চ রাতে, গভীর রাতে যখন মানুষ ঘুমায়, তখন কি করলো পাকিস্তানি সেনারা? ওই মানুষদের উপরে হামলা চালানো শুরু করলো। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, পুলিশ ব্যারেকে আর বিভিন্ন আবাসিক এলাকায়। তাহলে তাদের মেন টার্গেট সবার আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আগে সবার প্রথমে আক্রমণ চালাইছে, তারপর পুলিশদের ব্যারেকে আক্রমণ চালানো হয়েছে, আবাসিক এলাকাগুলোতে আক্রমণ চালানো হয়েছে। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে 9 মাস ধরে তারা এই হত্যাকাণ্ড চালিয়ে যায়। তারপর পরিকল্পনা করে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত, বুদ্ধিজীবী ও বরেণ্য মানুষদের। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মনিরুজ্জামান। দেখছো, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব প্রমুখ। এই যে ওনার ছবিটা দেখতে পাচ্ছি আমরা। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান, শিক্ষক ছিলেন। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। কোরআন পাত্র অথবা মানুষটিকে টেনে নিচ্ছে আমার পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকে শত্রু সৈন্যরা টেনে ইঁচড়ে বের করে আনে, তারপর দুজনকে গুলি করে হত্যা করেন। এবারের খুব কাছেই থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন বিষয়ের খ্যাতনামা শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করা হয় আরও অনেক শিক্ষককে। 25শে মার্চ রাতেই আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। অনেক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, হত্যা করা হয় বহু সাংবাদিককে। সে রাতে লেখক ও সাংবাদিক শহীদ সাবের পত্রিকা অফিসে ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভীন, মাত্র 25 বছর বয়সে। প্রাণ দেন কবি ও সাংবাদিক মেহেরুন্নেসা। হানাদাররা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স ছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশ চন্দ্র বোস দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন সাধনা ঔষধালয়। 84 বছর বয়সে এই মানুষটিও রেহাই পাননি।
তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর। তাহলে যে রণদা প্রসাদ সাহা, তাকে কিসের জন্য দানবীর ডাকা হতো? তিনি দানশীল ছিলেন, সে কারণে তাকে দানবীর ডাকা হতো। হত্যা করা হয় তাকেও। চট্টগ্রামের বিখ্যাত সমাজের সেবা ছিলেন নূতন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানের সুর দেন আলতাফ মাহমুদ। এখানে 21শে ফেব্রুয়ারি গানে কে সুর দেয়? আলতাফ মাহমুদ। এর সুর সাধকের প্রাণ কেড়ে নেন পাকিস্তানি বাহিনী। তাকেও, আলতাফ মাহমুদকেও তারা মেরে ফেলছে। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এই দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে। তারা জানত চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃজনশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। তখন তারা সেই ক্ষতি করার কাজ শুরু করে, নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14ই ডিসেম্বর। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। যিনি হচ্ছে আনোয়ার পাশা। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজি অধ্যাপক রাশিদুল হাসান ও বাদ পড়েননি। এর আগে হানাদারেরা হত্যা করে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে। তারা প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে তুলে দিয়ে যান। সাংবাদিক নিজামউদ্দিন আহমদ ও গোলাম মোস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী ও মুহাম্মদ মুর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে। এরা কেউই আর জীবিত ফিরে আসেননি। দেশ স্বাধীন হওয়ার পরে এই সকল বুদ্ধিজীবীরা অনেকেই ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজের বধ্যভূমিতে। আবার অনেকের কোনো সন্ধানও পাওয়া যায় না। তাদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। তাহলে শহীদ বুদ্ধিজীবী দিবস কেন করা হয়েছে বুঝতে পারছ? বুদ্ধিজীবীদের স্মরণে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর। জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। তাদের আত্মদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। অর্থ জেনে নিয়ে চলো। অবধারিত অর্থ ঘটবে এমন অবরুদ্ধ অর্থ বন্দি অথবা আটক। আত্মদানকারী অর্থ অন্যের উপকারের জন্য নিজের জীবন দান করেন যিনি। খ্যাতনাম অর্থ বিখ্যাত। নির্বিচার অর্থ পাঁচ বিচার না করে। পাষণ্ড অর্থ নিষ্ঠুর নির্মম ব্যক্তি। বরেণ্য অর্থ বরণ করার যোগ্য। মনস্বী অর্থ জ্ঞানী। এখানে অনুশীলনীতে দেখো 1 নম্বরে হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আছে তোমাদের অবরুদ্ধ, অবধারিত, আত্মদানকারী, নির্বিচারে, মনস্বী, খ্যাতিমান। তো চলো ক নঙ্গে কি বলা হয়েছে? তারা বুঝতে পারে যে তাদের পরাজয়, এটা কি হবে? অবধারিত, এটা হবে 1 নং। খ নঙ্গে দেখো দেশের ভিতরে ড্যাশ অবস্থায় প্রাণ দেন লক্ষ লক্ষ মানুষ অবরুদ্ধ অবস্থায়। পাকিস্তানিরা এদেশের মেধাবী, আলোকিত ও দেশ মানুষদের হত্যা করে। মেধাবী, আলোকিত ও খ্যাতনামা মানুষদের। মুক্তিযুদ্ধে শহীদরা মহান দেশ হিসাবে চিরস্মরণীয়। আত্মদানকারী। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা দেশ হত্যা করে নিদ্রিত মানুষকে নির্বিচারে। চনঙ্গে দেখো অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন বিষয়ের দেশ শিক্ষক, মনস্বী শিক্ষক। 2 নঙ্গে দেখো তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক নঙ্গে দেখো 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল?
1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, পুলিশ ব্যারেক এবং বিভিন্ন আবাসিক এলাকায় আক্রমণ চালিয়ে নির্বিচারে সাধারণ মানুষ ও মেধাবী শিক্ষকদের হত্যা করেছিল। সংবাদপত্র অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল এবং পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করেছিল। খনকে দেখো, কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, তার সম্পর্কে বলি ও লিখি। উনি হচ্ছে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত। প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। 1948 সালে তিনি এই ঐতিহাসিক দাবি জানান। 71-এ যখন তাকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করা হয় তখন তার বয়স ছিল 85 বছর। তিনি ছিলেন এদেশের অধিকার আদায় সংগ্রামের অন্যতম পথিকৃৎ। গণকে দেখো, শহীদ সাবের কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন। শহীদ সাবের ছিলেন একজন বিশিষ্ট লেখক ও সাংবাদিক। 1971 সালের 25শে মার্চ রাতে তিনি তার পত্রিকা অফিসে ঘুমাচ্ছিলেন। পাকিস্তানি সেনারা সেই রাতে পত্রিকা অফিসে আগুন লাগিয়ে দিলে তিনি ঘুমন্ত অবস্থায় জীবন্ত পুড়ে শহীদ হন। দেখো, রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়েছে? কেন বলতো ওনাকে দানবীর বলা হয়েছে? কারণ তিনি দানশীল ছিলেন। এখন রণদা প্রসাদ সাহা ছিলেন এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ। তিনি অকাতরে মানুষের সেবা করতেন এবং জনকল্যাণমূলক কাজে প্রচুর অর্থ ব্যয় দান করতেন। তার এই অতুলনীয় দানশীলতার জন্য লোকে তাকে দানবীর বলে ডাকত। দুজন শহীদ সাংবাদিকের নাম বলি। দুজন শহীদ সাংবাদিকের নাম হলো সিরাজউদ্দিন হোসেন এবং সেলিনা পারভীন। এছাড়াও আরও দুজন আছে, দেখো, শহীদুল্লাহ কায়সারও লিখতে পারো ও শহীদ সাবেরও লিখতে পারো। জনম দেখো, আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা ছিলেন এদেশের মেধাবী, আলোকিত এবং সৃষ্টিশীল মানুষ। এদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানিরা তাদের পরিকল্পিতভাবে হত্যা করেছিল। তাদের মহান আত্মত্যাগ এবং দেশের প্রতি ভালোবাসার কারণে আমরা আজ স্বাধীন। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হতে আমরা চিরদিন তাদের স্মরণ করব। জনমে দেখো, কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় এবং কেন? কোন দিনটিকে বলা হয় বলতো? 14ই ডিসেম্বর। তো চলো আমরা উত্তর শুরু করি। 14ই ডিসেম্বর তারিখকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। কেন পালন করা হয়? দেখো, মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে যখন পাকিস্তানিরা বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা এই দেশকে মেধাশূন্য করার জন্য 14ই ডিসেম্বর শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও সাহিত্যিকদের ব্যাপকভাবে হত্যা করা শুরু করেছিল। তাদের এই মহান আত্মদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিবসটিকে পালন করা হয়। 3 নম্বর দেখো, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে পড়িয়ে ও লিখে। বরণ করার যোগ্য এখানে কি হবে বলতো? বরেণ্য। মেধা আছে এমন যেজন মেধাবী। অহংকার নেইদের নিরহংকার। বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার। কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয়। 4 নম্বর দেখো, ঠিক উত্তর দিতে টিক চিহ্ন দিয়ে। কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে? সঠিক উত্তর হবে 1971 সালের 25শে মার্চ। প্রতি বছর 14ই ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে। দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় কোথায়? মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। কাজ শব্দ লিখি। খাওয়া, ওঠা, যাওয়া। খাওয়া দিয়ে আমি খাই, তুমি খাও, তুমি খাও, তোমরা খাও, সে খায়, তিনি খান। এগুলো খাওয়া দিয়ে। ওঠা দিয়ে দেখো, আমি উঠি, তুমি ওঠো, তোমরা ওঠো, সে ওঠে, তিনি ওঠেন। যাও দিয়ে আমি যাই, তুমি যাও, তোমরা যাও, সে যায়, তিনি যান। সঙ্গে দেখো, প্রথম বাক্যের সাথে মিলিয়ে পরের বাক্য লিখি। শুয়ে থাকি তবু ঘুম আসে না। কোরআন আরে তবু কেউ দরজা খোলে না। জানালায় উকি দিই তবু তাকে দেখতে পাই না। তাকে আমন্ত্রণ জানালাম তবু তিনি এলেন না। আমি সবই জানি তবু কিছু বলতে পারছি না। 7 নম্বরে দেখো, ঘটনাগুলো সাজিয়ে অনুচ্ছেদ লিখি। গাছের মগডালে বাসা বেঁধেছে একজন বক
এক জোড়া বক। স্ত্রী বকটি কয়েকটি ডিম পেড়েছে। বক দুটি পালাক্রমে সেই ডিমে তা দিচ্ছে। কয়েকদিন পর ডিম ফুটে তুলতুলে ছানা বেরিয়ে এলো। পুরুষ বক নদীর থেকে মাছ ধরে এনে ছানাদের খাওয়ায়। একদিন ছানারা বড় হয়ে উঠতে শিখে। 8 নঙ্গে দেখো শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে তোমার কিছু অনুভূতি লেখার কথা বললো। দেখো, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষার জন্য তারা নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের হত্যার মাধ্যমে শত্রুরা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, কিন্তু তাদের আদর্শ ও ত্যাগ কখনো নষ্ট হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের কথা মনে হলে আমাদের হৃদয় ভারী হয়ে আসে এবং চোখ ভিজে ওঠে। তাদের জন্যই আমরা আজ স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচতে পারছি। আমি মনে করি তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা তাদের আদর্শ অনুসরণ করে দেশকে ভালোবাসবো এবং দেশের কল্যাণে কাজ করব। পর্যন্ত শিক্ষার্থীরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।